আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। অফলাইনে অথবা অনলাইনে যেখান থেকে উপভোগ করছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিস নিবেদিত ইসলামের জীবন বিধান। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার জোবায়ের আল মাহমুদ। আমাদের আজকের এই পর্বে অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, গবেষক এবং সম্মানিত প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের শাইখ ডক্টর আব্দুল কাদের হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটিতে। স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে সরাসরি জেনে নিতে পারেন আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের উত্তর। পাশাপাশি সংযুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। নেক্সাস টেলিভিশন ইসলামিক এর ফেসবুক পেজটি লাইক করুন, পাশাপাশি ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ সূরা নিয়ে আজকে আলোচনা করব আমরা, আর সেটা হলো সূরা ফিল। মাত্র 5 আয়াত বিশিষ্ট এই সূরাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ বিরোধী শক্তি যতই শক্তিধর হোক না কেন, কিন্তু এটা ধস্মাৎ হবে, এটা ধূলিসাৎ হবে। আর এই সম্পর্কে আমরা শেখের কাছ থেকে আরও বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। শেখ, আজকে সূরা ফিল নিয়ে আজকে আমাদের আলোচনা। সূরা ফিলের শিক্ষা, তাৎপর্য সম্পর্কে যদি আমাদের দর্শকদেরকে বলতেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। সূরা ফিল পবিত্র কোরআন কারীমের 105 নম্বর সূরা, যেখানে আয়াত সংখ্যা মাত্র 5টি এবং শব্দ সংখ্যা 20টি, আর সেখানে মোট 96টি অক্ষর আছে। জি, এটি মক্কা অবতীর্ণ সূরার মধ্যে একটি বৈশিষ্ট্যপূর্ণ সূরা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এবং নাজিলের প্রেক্ষাপটটা হলো এরকম যে মক্কার কাফির মুশরিকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের উপর যখন ক্রমাগত অত্যাচার, নির্যাতন, নির্মমতা চালাচ্ছিল, তখন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে ইতিপূর্ব আব্রাহার বাদশা কর্তৃক এই আল্লাহর ঘর ধ্বংস করার পায়তারা করা হয়েছিল, কিন্তু সেটাকে আল্লাহ নস্যাৎ করে দিয়েছেন। আল্লাহ তাআলার এই বাণী যারা প্রচার করতে চায় তাদেরকে যুগে যুগে এভাবে নস্যাৎ করে দেওয়ার, ধ্বংস করার চেষ্টা করা হয়, তাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মহাকুদরত দ্বারা তাদেরকে বিজয়ী দেন এবং বিজয় লাভ করেন। এই বিষয়টি তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা ফিল নাজিল করেন। ফিল শব্দের অর্থ হলো হস্তি বা হাতি, আমরা যেটাকে বলি হাতি। এটা ছিল একটা বড় একটা ঘটনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের বা জন্মগ্রহণ করার 50 বা 60 দিন পূর্বের ঘটনা একদম। এই জন্য ওইটাকে কেন্দ্র করেই রাসূল আকরাম সাল্লামকে বলা হয় যে তিনি আমুল ফিলে জন্মগ্রহণ করেছেন, তেমনি হাতির বছরে জন্মগ্রহণ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের পূর্বে ঘটনাটি ঘটেছে এবং এটা আরবের মধ্যে অত্যন্ত প্রসিদ্ধ একটা ঘটনা ছিল। কেন ছিল এই কারণে যে আল্লাহর ঘর বাইতুল্লাহিল হারাম ধ্বংস করতে এসেছিল এবং আল্লাহ তাআলা তার মহাকুদরত দ্বারা, তার নিদর্শন দ্বারা সেটাকে রক্ষা করেছেন। কিভাবে রক্ষা করেছেন এই বিষয়টি তারা এটা নিয়ে গর্ব করত মক্কাবাসীরা। তো এটার অনেক বড় লম্বা ইতিহাস। তো ইতিহাসটা যদি আমরা এভাবে দেখি যে বাদশাহ নাজ্জাশীর গভর্নর ছিলেন ইয়েমেনের আব্রাহা। তো আব্রাহা তিনি দেখলেন যে ওই ইয়েমেন থেকে এবং বিভিন্ন দেশ থেকে অনেক লোকজন তারা মক্কা মুআজ্জামায় যায় এবং সেখানে গিয়ে তারা হজ করে এবং তাদের যত রকমের মান্যত আছে, যত রকমের চাওয়া পাওয়া আছে, তারা ওই ঘরের কাছে নিবেদন করে এবং টাকা পয়সাও তারা ওখানে ব্যয় করে অনেক কিছু। তো এটা তো সবসময় কিন্তু খোদাদ্রোহীদের জন্য একটা মাথা ব্যথার কারণ ছিল। বিশেষ করে নাজ্জাশী সে ছিল অগ্নিপূজক, আর অন্যদিকে ছিল সে খ্রিস্টান ধর্মাবলম্বী। তো এখন আব্রাহা কোনোভাবে এটা সহ্য করতে পারেন নাই। তিনি চেয়েছিলেন যে মক্কার আদলে সে এখানে একটা গির্জা তৈরি করবে অত্যন্ত জাঁকজমক করে, এবং লোকজন তার সেখানে গির্জাতে যাবে, সেখানে গিয়ে উপাসনা করবে, যত মান্যতা সে সেখানে দিবে, অথবা তাদের আশা পূরণের জন্য যদি তারা আল্লাহর কিছু বলতে চায় তাদের সেই গির্জাতে গিয়ে একটা বিকল্প তৈরি করেছিল। তো যাই হোক, তিনি সেটা তৈরি করলেন এবং শুধু তৈরি করে ক্ষান্ত নয়, তিনি ডিক্লার দিলেন যে এখন থেকে আর মক্কা থেকেও যেতে পারবে না। তার মানে একটা বলা যায় যে জোরপূর্বক, বলপূর্বক তার ঘরে ইবাদত করার জন্য সে বাধ্য করবে। তো এখন যারা
আল্লাহর প্রিয় বান্দা তারা তো এগুলো সহ্য করতে পারবেন না, কারণ আল্লাহর ঘর, যে ঘরটি আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টিরও 2000 বছর পূর্বে, আদমকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে যে ঘরটা তৈরি করলেন, এবং কোরআন কারিমে বললেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা আল্লাহু আকবার ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই যে আয়াত কারিমা, এই আয়াতে কারিমা আমাদেরকে সুস্পষ্ট ব্যাখ্যা দেয় যে মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা কোনো ঘর তৈরি করেন নাই, করেছেন মসজিদ, তার মানে আল্লাহর ঘর ইবাদতগাহ হিসাবে তৈরি করেছেন, এবং ফেরেশতাদের মাধ্যমে এই ঘরটি তৈরি করেছেন। তো এই মানুষের অন্তরের সাথে, মুসলমানদের হৃদয়ের সাথে এটা সম্পর্ক। তো এটা তারা সহ্য করতে পারে নাই। যারা মুসলমান ছিল তারা খুব গোসা পেলেন, এবং তারা এটাকে ক্ষতি করার চেষ্টা করলেন। এবং জুবাইর ইবনে আমর নামক একজন বনু কেনানা গোত্রের একজন ভদ্রলোক, তিনি অতি সন্তর্পণে ওটার ভিতরে ঢুকে সেখানে মলমূত্র ত্যাগ করে সেটাকে প্রাকৃতিক প্রয়োজন সম্পন্ন করে এবং নষ্ট করে দিলেন, এমনকি পাশে আগুন জ্বালিয়ে দিয়ে সেটাকে পুড়িয়েও দিলেন। তার মানে এত বড় ক্ষতি করলেন। একজন গভর্নর তার ইচ্ছামাফিক সৌন্দর্য দ্বারা যেই ঘরটা তৈরি করলো, সেই ঘরটাকে এভাবে নষ্ট করে দিবে, এটা ছিল একটা চিন্তার বাহিরে। তো যাই হোক, যুগে যুগে কিন্তু ইমানের পরীক্ষা হয়, এটাও ছিল একটা ইমানের পরীক্ষা, যে আল্লাহর ঘরের বিকল্প তৈরি করেছে, এটা ওই মুসলমানরা হতে দেয় নাই। অনেক জায়গাতেই আমরা দেখেছি যে এমনিভাবে আল্লাহর এই নিদর্শনকে রক্ষা করার জন্য অনেক আল্লাহর প্রিয় বান্দারা জীবন দিয়েছেন, এবং আল্লাহ সেই সময়ই বলেছেন যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়া কারিহাল মুশরিকুন। এই কাফির মুশরিকরা যতই চাক না কেন, আল্লাহ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে তার এই বান্দাদেরকে পৌঁছাবেন, তার মঞ্জিলে মাকসুদে পৌঁছবেন, এটাই তারা পছন্দ করুক আর না করুক। যদিও তারা চায় যে মুখের ফুৎ করে সেটাকে নিভিয়ে দেওয়ার জন্য, এটা কখনো সম্ভব হয় নাই, তখনও সম্ভব হয়নি। তো যাই হোক, এটা যখন ঘটলো তখন আব্রাহা প্রচণ্ডভাবে ক্ষেপে গেলেন, এবং সেই সিদ্ধান্ত নিলেন কাবা ঘরটাই সে ধ্বংস করে দিবে, এবং নাউজুবিল্লাহ। এবং সেই উদ্দেশ্যেই তিনি তার হস্তি বাহিনী নিয়ে তিনি মক্কায় এসেছিলেন, এবং পথিমধ্যে এসে তেহামা গোত্রের অনেকগুলো উট সে নিয়েছেন, যেই উটগুলোর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের 200 উট ছিল, কোনো কোনো রিওয়ায়াতে বলে যে 100 উট ছিল। এবং আব্রাহা এসেই তার একজন অশ্বারোহীকে তিনি পাঠালেন, একটা চিঠি দিয়ে পাঠালেন যে মক্কার সর্দার যিনি, নেতা যিনি, তাকে এই আমার চিঠিটা তার হাতে দিবে। যাই হোক, তার অশ্বারোহী বাহিনী গেলেন, সে সব খুঁজে যে শেষ পর্যন্ত আবিষ্কার করলেন যে মক্কার নেতা হলেন আব্দুল মুত্তালিব, এবং তার কাছে চিঠিটা হস্তান্তর করা হলো। চিঠির মধ্যে লেখা ছিল যে আমি কাবাঘর ধ্বংস করতে এসেছি, যদি মক্কাবাসী কোনো প্রতিরোধ না করে তাহলে আমি কাবা ধ্বংস করে চলে যাব, তাদের কোনো ক্ষতি করব না। বলা যায় যে এটা এক রকমের থ্রেট, দৃষ্টান্তমূলক কথা, একটা দৃষ্টান্তপূর্ণ কথা। এবং চিঠিটা দিল এবং বলল যে আব্রাহার সাথে দেখা করার জন্য। তিনি মক্কার কিছু গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে বসলেন। বসার পর আব্দুল মুত্তালিব চিন্তা করলেন যে এখন আব্রাহাকে কি প্রতিহত করবে নাকি এমনি আত্মসমর্পণ করবে। সকলেই চিন্তাভাবনা করে কেউ কেউ বললেন যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য, আর কেউ কেউ মত দিলেন যে আমাদের অত শক্তি নেই আব্রাহার সাথে লড়াই করার। কারণ কোনো কোনো বর্ণনা এসেছে যে সৈন্যর সংখ্যা ছিল 20,000, কোনো কোনো বর্ণনা এসেছে সৈনিকের সংখ্যা ছিল 60,000। এত সৈনিকের মোকাবেলা করা তো সম্ভব না। তারপর তারা সিদ্ধান্ত নিল যে আব্রাহার কাছেই যাবেন। তিনি কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তিকে নিয়ে আব্দুল মুত্তালিব আসলেন, তার কাছে কুশল বিনিময় হলো। আব্রাহ তাকে অনেক সম্মান করলো। সম্মান করার পর শেষ দিকে যখন কথাবার্তা শেষ, তিনি চলে আসবেন, তখন আব্দুল মুত্তালিব তার কাছে তার 200 উট ফেরত চাইল। এতে করে আব্রাহা খুব বিস্মিত হয়ে গেলেন। সে ভাবলেন যে আমি আসলাম মক্কা ধ্বংস করার জন্য, কাবাঘরের মালিক তিনি আমাকে তো কাবাঘর ধ্বংস করার ব্যাপারে বারণ করার জন্য যে একটা অনুরোধ করবেন, কিছুই তিনি করলেন না। তিনি বিস্মিত হয়ে আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করলেন যে তুমি তোমার উটগুলো চাইলে, কিন্তু আমি যে কাজে আসলাম তুমি তো জানো যে আমি কাবাঘর ধ্বংস করতে এসেছি, সেই ব্যাপারে তো তুমি কিছুই বললে না। তখন আব্দুল মুত্তালিব চমৎকার একটা জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন সবার জন্য শিক্ষা আছে, এটা বিশাল শিক্ষা,
তিনি বলেছিলেন যে এই উটগুলোর মালিক হলাম আমি, আর সে কারণেই আমি আমার উটগুলো ফেরত চেয়েছি, কিন্তু এই ঘরেরও একজন মালিক আছেন। আল্লাহু আকবার। আমার বিশ্বাস যে ওই ঘরের মালিক তার ঘরটাকে রক্ষা করবেন, এখানে আমার কিচ্ছু বলার নেই। তুমি ধ্বংস করতে এসেছো, কিন্তু এই ঘরের মালিক আমার বিশ্বাস যে তার এটা তিনি রক্ষা করবেন। যাই হোক, আব্রাহা বিস্মিত হলেন, তার উটগুলো তাকে ফেরত দিলেন, তিনি চলে গেলেন। গিয়ে তিনি যে কাজটা করলেন সেটা হলো সকলকে নিয়ে তাদের প্রথা অনুসারে মক্কার কাবার দেওয়াল ধরে, দরজা ধরে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি আব্রাহার মোকাবেলা করতে সক্ষম নই বলে আমি আত্মসমর্পণ করেছি, কিন্তু তোমার ঘর তুমি রক্ষা করো, তোমার কাছে এই ঘর আমানত রেখে গেলাম। এই কথা বলেই চলে গেলেন এবং নির্ধারিত সীমা যখন আসলো, যেদিন আক্রমণ করবেন বলে দিলেন, সেদিন যখন আসলো তখন তিনি তার লোকজনকে নিয়ে পাহাড়ের কুচিতে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। তারা লোকালয়ে কেউ আসলেন না। এই ফাঁকে ঠিক প্রত্যুষে তার এই সৈন্যবাহিনী নিয়ে যখন রওনা করলেন সানানা স্থানে যখন সে আসলো, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই এত বিশাল হস্তি বাহিনীকে মোকাবেলা করার জন্য ছোট্ট ছোট্ট কিছু পাখি, যেটা আমরা তয়রান আবাবিল বলে থাকি, যে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন এই তাকে মোকাবেলা করার জন্য। আল্লাহু আকবার। এবং মোকাবেলা এমনভাবে করলেন যে ছোট্ট পাখি, আপনি আশ্চর্য হবেন, এখনও কিন্তু আসরের নামাজের সময় মক্কার কাবার উপর দিয়ে এই পাখিগুলো চক্কর দেয়। তারা ছোট্ট পাখি, দুই মুষ্টিতে দুটি পাথর আর মুখে একটা পাথর, প্রত্যেকটার মধ্যে 3টা করে পাথর ছিল, ঝাঁকে ঝাঁকে, এবং এত তেজস্ক্রিয় ছিল যে এই পাথর যখনই কোনো সোলজারের গায়ে লেগেছে ওই জায়গাটা পচন ধরে গেছে এবং সাথে সাথে সে মৃত্যুবরণ করেছে। বাঁচতে চেয়েছে, দৌড়ে এসে যতটুকু সম্ভব যেতে পেরেছে, তারপর সে ধ্বংস হয়ে গেছে। এরকম করতে করতে যখন ব্যাপকভাবে যখন হত্যাযজ্ঞ শুরু হয়ে গেল, তখন আব্রাহা তাদেরকে আবার এই ফেরত যেতে বললেন। কিন্তু ফেরত যাওয়ার পথও যারা আক্রান্ত হয়েছেন সবাই রাস্তায় মারা গেলেন, এমনকি আব্রাহা নিজেও আঘাতপ্রাপ্ত হলেন, সেও আঘাতপ্রাপ্ত হলেন। এবং আল্লাহ তাআলা এই কোরআন কারীমের এই আয়াতের মধ্যে টোটাল বিষয়টাকে এমন চমৎকারভাবে উপস্থাপন করেছেন, বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবীজিকে লক্ষ্য করবেন, আপনি কি দেখেননি? একটা প্রশ্ন করলেন, আপনি কি দেখেননি? ওই বিশেষ মনোযোগ আকর্ষণের জন্য বলছেন যে আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুকা, আপনার রব কি অবস্থা করেছেন বা কি ব্যবহার করেছেন সেই আসহাবে ফিল, মানে ওই হস্তি বাহিনীর সাথে বা তারা যে এসেছে তাদের সাথে। যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, এবং বলছেন যে আল্লাহ তাদের উপর কি করেছেন, তাদের উপর পাথর, এবং সিজ্জিল বলা হচ্ছে যে এই পোড়ানো পাথর, পোড়ানো মাটি। তো এটাই এমন তেজস্ক্রিয় ছিল যে এটা ছিল পোড়ানো এবং ছোট ছোট টুকরা, কিন্তু সেগুলো ছিল খুব তেজস্ক্রিয়। আমি একটা ঘটনা না বলে পারছি না, একটা বৈজ্ঞানিক রিমাইন্ডার এমন ছিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাটা ছিল যে আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন যে তায়রান আবাবিল এসে কি করেছে, সেখানে আক্রমণ করেছে, পাথর নিক্ষেপ করেছে, কিন্তু বিজ্ঞান এটাকে নিয়ে অনেক ভাবছে। বিজ্ঞানের ভাবনা নিয়ে শুনবো দর্শকের প্রশ্ন নেওয়ার পর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন বলুন। ভাই আমি খুশিদা বেগম বলছিলাম ঢাকা থেকে। জি বোন বলুন। ভাই আমার একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। আমার এক আত্মীয়ের বাসায় বেড়াতে গেছে আর কি, মহিলা। জি। তো উনি ওইখানে নির্যাতিত হয়েছে, ওইটা কি গুনাহ ওই ছেলের হবে না আমার আত্মীয় হবে? ইন্নালিল্লাহ। আচ্ছা, নির্যাতন বলতে কি বোঝাতে চেয়েছেন? জি ভাইয়া, এটা তো বলতে আমার ওই যে ঠিক আছে, বুঝতে পেরেছি। আমরা বিষয়টি জানবো ইনশাআল্লাহ বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেন্স বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর আব্দুল কাদের হাফিজাহুল্লাহ। শেখ, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম সূরা ফিলের শিক্ষা নিয়ে। জি, তো সেখানে আমরা একটা বিষয় আমরা এটা পত্রিকার মাধ্যম নয়, সাময়িকীতে দেখা গেছে যে যারা গবেষক তারা তো বিষয় নিয়ে খুব চিন্তা করেন।
তারা আসহাবে ফিল এবং তাদের উপর যে পাখি যে পাথর নিক্ষেপ করেছিল, তাদের কাছে মনে হলো যে এই পাথরগুলো এত তেজস্ক্রিয় যে আজকের যুগে যে বিজ্ঞান যে অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করতে সক্ষম এবং তারা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আবিষ্কার করে পৃথিবী ধ্বংস করে দিচ্ছে, যে অ্যাটম বোমা ধরেন আরও অন্যান্য বোমা যে হিরোশিমা নাগাসাকিতে যেগুলো হলো, তাদের ধারণা যে তার চেয়ে আরও তেজস্ক্রিয় এরকম কোনো বোমা হবে এবং সেগুলোর এই তেজস্ক্রিয়তাকে তারা ধারণ করে এগুলো দিয়ে তারা মারণাস্ত্র তৈরি করার একটা চিন্তাভাবনা তাদের মধ্যে ছিল এবং তারা ভাবছেন যে ওই জায়গাতে এখনও খুঁজলে হয়তো এগুলো পাওয়া যেতে পারে। তো মানুষের চিন্তার শেষ নেই, তারা হয়তো এগুলো চেষ্টা করতেছেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আমি আল কাইদাহুম ফি তাদলিল, যে আমি কি তাদের এই চক্রান্তকে নস্যাৎ করে দিই। তার মানে এত বড় ক্ষমতাশালী বাদশাহ, তিনি তার সেই হস্তি বাহিনী যেটা মূল ছিল, তার নাম ছিল মাহমুদ, যেটাকে বাদশাহ নাজ্জাশী নিজেই পাঠিয়েছিলেন এবং এটা বিশাল পাহাড়ের মতো বিশাল অবস্থায় ছিল। তার মানে সেখানে মানুষগুলো যারা সোলজার ছিল তারা তো মারা গেলেন এবং হাতিগুলো পর্যন্ত মারা গেলেন, কেউ আর বেঁচে নেই। কিন্তু যাদের উপর পাথরের আঘাত পড়েনি, যারা ছিল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি নিজের চোখে ওই সমস্ত লোকদেরকে ভিক্ষা করতে, পঙ্গু অবস্থায় ভিক্ষা করতে দেখেছি। তো যাই হোক, এখন বিষয়টা এরকম যে আল্লাহ তাআলা তাদের যে চক্রান্ত ছিল আল্লাহর ঘরকে ধ্বংস করে দিবেন, আল্লাহর ঘরকে ধ্বংস করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষ রাখে না, এমনকি আল্লাহর কোনো নিদর্শনকে ধ্বংস করার ক্ষমতা রাখে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের উপর যে নির্যাতন করেছিল, তারাও চেয়েছিল যে রাসূলকে এবং তার সাহাবীদেরকে একদম ধ্বংস করে দিবে, কিন্তু সত্যিকার তারা পারে নাই, বরং তারাই ধ্বংস হয়ে গেছে। এটা যুগে যুগে তাই দেখা যায়। তো যাই হোক, আল্লাহ তাআলা সেখানেই বলেছেন যে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি কি তাদের এই চক্রান্তকে নস্যাৎ করে দিইনি। ও আরসাল আলাইহিম তায়রান আবাবিল, এবং আমি কি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলাম এবং সেই পাখিগুলো উঠেছিল, প্রত্যেকটা ছিল সবুজ বর্ণের এবং মাথাটা ছিল একটু ব্যতিক্রমী। তারা খুব চিৎকার করছিল এবং চিৎকার করে তাদের ওই ঠোঁট থেকে এবং হাতের মুঠো থেকে যে পাথরগুলো ছিল সেগুলো নিক্ষেপ করেছিল এবং এগুলো কুদরতি, যে আল্লাহ এমন কুদরত দিয়ে সেই পাথরগুলো তাদের সংযোজন করেছিলেন যে যে যেখানে যতটুকু পড়েছিল তাদের আর কোনো অস্তিত্ব ছিল না। এবং আমরা যে পারমাণবিক বোমার একটা আবিষ্কার বা আমরা পাই, আমরা অনেকটা একটা হিন্টস পাই এখান থেকে যে আল্লাহ তাআলার কুদরত, যেহেতু মানুষের আবিষ্কার দিয়ে যে এত কিছু করা যেতে পারে, তা আল্লাহ যেটা পাঠিয়েছিলেন সেই ক্ষেপণাস্ত্র, সেটার তেজস্ক্রিয়তা তো কম হওয়ার কথা না, বিশাল তেজস্ক্রিয় ছিল। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, বলছেন যে তারা ঝাঁকে ঝাঁকে পাখি আসলো এবং সেগুলো তাদের উপর পাথর নিক্ষেপ করলো। কেউ কেউ বলেছেন যেগুলো পোড়া মাটির পাথর, এবং সেগুলো নিক্ষেপ করলো এবং তাদের অবস্থা কি হয়েছিল সেটাই বলতে গিয়ে বলেছেন যে ফাজআলাহুম কাসফিম মাকুল, যে তারা ঘাস চাবানোর উপর যেরকম চর্বিত চর্বণগুলো যেরকম একদম কি হয়ে যায়, আঠালো হয়ে যায়, ঠিক তাদের অবস্থা তাই হয়ে গিয়েছিল। তার মানে প্রত্যেকটা মানুষের দেহ ফুলে গিয়েছিল, নরম হয়ে গিয়েছিল, তাদের মানসিক কোনো অস্তিত্ব তাদের মধ্যে ছিল না। তার মানে মহান রব যে পারেন, তার কুদরতের নিদর্শন, এটাই আমাদের জন্য শিক্ষা যে তিনি করেছেন। এবং পৃথিবীতে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ যদি চান তাকে যে পরাজিত করতে পারেন, সেটাও এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। যে আল্লাহর পাকড়াও বড় কঠিন। আমরা যদি নিজেকে যত বড়ই মনে করি না কেন এবং নিজেকে শক্ত অবস্থানই রাখি না কেন, যদি মহান রব যদি একবার আমার উপর বিগড়িয়ে যান, তাহলে সেখানে আমাকে ঠেকানোর পৃথিবীর কোনো সাধ্য নাই। পৃথিবীতে খোদাদ্রোহী বহু এসেছেন এবং তারা এই শাস্তি ভোগ করেছেন, কিন্তু কেউ এখান থেকে লেসন নেয় না। ইতিহাস সাক্ষী, কিন্তু ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। তো এই কাজটা সেদিন করেছিল, আল্লাহ তাআলা দেখিয়েছেন এবং সেদিন সান্ত্বনা দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আপনি আপনার এই সাহাবীদের উপর, আপনার উপর যে নির্যাতন কাফির মুশরিকরা করছে, এতে বিচলিত হবেন না। কারণ এই বিচলিত হবেন না এই কারণে যে আল্লাহ তাআলার এই নিদর্শনগুলোকে বা আল্লাহর এই বাণীগুলোকে, আল্লাহর ঘরকে যেভাবে আল্লাহ রক্ষা করেছেন, আল্লাহ আপনাকে আপনার বংশের দিকেও ঠিক সেভাবেই রক্ষা করবেন। এবং আমাদের সবাইকে সূরা ফিলের থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। এবং পাশাপাশি আমরা যদি কোনো প্রকার আল্লাহর কোনো কাজে না আগাই বা না বাড়াই, এটা আমরা সবাই সর্বোচ্চ সচেষ্ট হব, এই বিষয়ে সচেতন হতে ইনশাআল্লাহ। অবশ্যই। এক দর্শক অপেক্ষমান আছেন, প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন বলুন। হ্যাঁ হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে বড় বড় যে সূরাগুলো আছে, যেমন সূরা ইয়াসিন, সূরা আর-রহমান, এই সূরাগুলো 3 আয়াত পর্যন্ত পড়ে, ছোট হোক বা বড় হোক, 3 আয়াত পর্যন্ত পড়ে কি এগুলো দিয়ে নামাজ পড়া যাবে? সূরা ফাতিহার সাথে এইসব ছোট 3 আয়াত পড়ে? প্রশ্নটি বুঝতে পেরেছি বোন। অন্য কোনো প্রশ্ন আছে? জি ভাই, আরেকটা প্রশ্ন হচ্ছে যে জি। আমরা জিকির আজকার ছোট দোয়া দরুদ গুলো পড়ি, জি তো সবাই থাকতে পারি না বা থাকে না, তো এগুলো কি সবসময় ওযু ছাড়াও পড়া যাবে? জি বোন, যাবে ইনশাআল্লাহ। আমরা শাইখের কাছ থেকে আরো বিস্তারিত জানবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শাইখ, আমরা প্রশ্নোত্তরে যাচ্ছি। আমাদের প্রথম বোনের প্রশ্ন ছিল একটা সেন্সিটিভ একটা প্রশ্ন। এক মহিলা তার আত্মীয়ের বাসায় গিয়েছেন, যাওয়ার পরে দৈহিক নির্যাতনের শিকার হয়েছেন। এই ক্ষেত্রে কে দায়ী হবেন, মানে মহিলা নাকি যে পুরুষের সাথে? এখন এটা নির্ভর করবে যিনি এই অপরাধের সাথে সংশ্লিষ্ট। জি এখন যিনি দৈহিক নির্যাতনের শিকার হলেন, যদি তার সম্মতি থাকে তাহলে তিনিও অপরাধী হবেন, আর যদি তার সম্মতি ছাড়া যদি তার উপর দৈহিক নির্যাতনটা হয়ে থাকে তাহলে যিনি নির্যাতন করেছেন তিনি এই জন্য রেসপন্সিবল হবেন এবং তাই তিনি দায়ী হবেন। এটা আল্লাহ তাআলা কোরআন কারীমে কিন্তু অনেকটা বলেছেন যে এই সমস্ত কাজ, যেমন সূরা নূরের মধ্যে একটা আয়াত আছে, সেখানে দেখেন একদম স্পষ্ট করে বলেছেন যে এক সময় তারা পয়সা কামানোর জন্য নিজের দাসীদেরকে অন্যায় কাজে তারা ব্যবহার করত। বলছেন যদি তারা মুহাসসানান, যদি তারা কি থাকতে চায়, সতী সাদী সুরক্ষিতা থাকতে চায়, এবং তারপরে যদি তাদের দ্বারা এই কাজটা করানো হয় তাহলে আল্লাহ তাআলা তারপর তাদেরকে ক্ষমা করবেন। এই কারণে যে কারণ তারা এটা মনে প্রাণে চান নাই। তো সুতরাং আল্লাহ তাআলা যেহেতু ওই আয়াতে কারিমা দ্বারা বলেছেন যে তিনি যেহেতু তিনি সতী সাথী থাকতে চেয়েছিলেন কিন্তু তাকে থাকতে দেওয়া হয়নি, এই জন্য তিনি অপরাধী হবেন না। সুতরাং ঠিক তেমনি যদি তার সম্মতি না থেকে থাকে এবং সে নির্যাতনের শিকার হয়ে থাকে, যিনি নির্যাতন করেছেন তিনি কিন্তু এই জন্য দায়ী হবেন, তিনি মহিলা দায়ী হবেন না। জাযাকাল্লাহ। শেখ, পরের প্রশ্ন আমাদের বোন জানতে চেয়েছেন যে বড় বড় সূরা যে কয়েকটা আছে, ইয়াসিন আর রহমান বা অন্য সূরা যে কোনো 3 আয়াত যদি সূরা ফাতিহার সাথে মিলানো হয়, ফাতিহার সাথে পড়া যাবে কিনা সালাত? অবশ্যই পড়া যাবে। আসলে কিন্তু কোরআন কারীমে আল্লাহ তাআলা নামাজের মধ্যে পড়তে বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যে জায়গাটা তোমার কাছে সহজ মনে হয় সেখান থেকে পড়ো। এখানে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা তাওবা এত বড় কোনো আয়াতের কথা, সূরার কথা বলে নাই। বলেছেন যেটা সহজ। এখন সহজের মধ্যে আমরা যেন তাকরার বা একটা আয়াতই বারবার না পড়ি, এটাও আবার একটু মাল কারাহা নামাজটা হয়, তার মানে মাকরুহের সাথে নামাজ আদায় হয়। সেই জন্য আমরা একটু বেশি পড়ার চেষ্টা করি। তবে নামাজের মধ্যে অতটুকু পড়তে বলেছেন, যদি বড় আয়াত হয় তাহলে 1 আয়াত, আর যদি ছোট আয়াত হয় তাহলে 3 আয়াত। যেমন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, নামাজ হয়ে যাবে। এই জন্য উনি সূরা ফাতিহার সাথে যে কোনো ছোট 3 আয়াত অথবা বড় 1 আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে তার নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। জাযাকাল্লাহ খাইরান। শেখ, পরের প্রশ্ন আমাদের বোন জানতে চেয়েছেন যে জিকির আজকার করার সময় অনেক ক্ষেত্রে ওযু থাকে না, ওযু না থাকলে কোনো অসুবিধা আছে না? না, মাশাআল্লাহ। আসলে পরিচ্ছন্ন থাকা আর তাহারতুস সাথে ইমানের অংশ, পরিচ্ছন্ন থাকা। আমরা এই সমস্ত কোরআন কারীম তেলাওয়াত বা অন্যান্য দুরূদ জিকির আজকার এগুলো আমরা উযুর সাথে করাটা উত্তম, কিন্তু উযু না থাকলে যে করা যাবে না এমনটি না। আপনি উযু না থাকলে সূরা ফাতিহা মুখস্থ পারেন, সূরা ইখলাস পারেন, আপনি যদি এগুলো পড়েন তাহলে আপনি সওয়াব পাবেন, কোনো সওয়াব কমবে না। তবে আমরা যেন মানসিক প্রস্তুতি রাখি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। আর একজন মানুষ যদি সবসময় পবিত্র থাকে, পরিচ্ছন্ন থাকে, উযুর সাথে থাকে, আল্লাহ তাআলা কখন কার জীবন নিয়ে যায় তার তো ঠিক নেই। তাহলে তিনি উযুর সাথে যদি যেতে পারেন এটা তার জন্য অনেক সওয়াবের কাজ, বা এটা তার পরকালের মুক্তির জন্য ক্ষেত্রে দেখতে পাই। সেটা তিনি বেলাল করেছিলেন। যখনই তিনি উযু করতেন তখনই 2 রাকাত নামাজও পড়তেন, তাহিয়াতুল উযু নামাজ পড়তেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন জান্নাতে গিয়েছিলেন সেখানে বেলালের পদধ্বনি পেয়েছিলেন এবং সেই সকালবেলা জিজ্ঞেস করেছিলেন, তোমাকে জান্নাতে হাঁটতে দেখলাম, কি এমন আমল করেছো? তিনি বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, তেমন আমল তো আমার করার নেই, আমি তো শুধু একটা আমল নিয়মিত আমি করি, যখনই উযু করি তখন আমি 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ পড়ি। তাহলে বোঝা গেল যে আল্লাহ তার এই আমলটাকে এত পছন্দ করেছেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে হাঁটতে দিয়ে এসেছেন এবং তার পদধ্বনি তিনি শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাক পবিত্র থাকার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আমিন। শেখ, পরের প্রশ্ন আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে আমরা অন্যের ভালো কিছু দেখলে আমাদের মনে তার সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয় না, কিন্তু মনে মনে হিংসা বা ঈর্ষা হয়,
এটা কি জায়েজ আছে কিনা বা কোন কোন ক্ষেত্রে করা যায়? এটা কোনোভাবে জায়েজ নেই। শুনেন, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ। পৃথিবীর মানুষের মধ্যে আল্লাহ তাআলা একজনের উপর আরেকজনকে সম্মানিত করেছেন, এটা পৃথিবীর নিজাম। একটা ঘরের মধ্যে 5টা ভাই, 5টা ভাইকে আল্লাহ 5 রকম বানিয়েছেন এবং কাউকে ম্যাজিস্ট্রেট বানিয়েছেন, ডিসি বানিয়েছেন, তারই এক ভাই আবার নদীতে মাছ ধরে রিকশার প্যান্ডেল চাপে, এরকম আল্লাহ বলেছেন। কিন্তু আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন যে ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ, তোমাদের একের উপর অন্যকে যে আল্লাহ তাআলা সম্মানিত করেছে এটা নিয়ে তোমরা লোভ করো না। যে যাকে যে অবস্থানে রাখার জন্য আল্লাহ দিয়েছেন এটার উপরে তাকে শুকরিয়া জ্ঞাপন করতে বলেছেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ যদি এই অবস্থার মধ্যে রেখে তোমার কৃতজ্ঞতা দেখেন তাহলে তোমাকে আরও নেয়ামত বাড়িয়ে দিতে পারেন, কারণ আল্লাহর কাছে সম্পদের অভাব নেই। অতএব আমরা কারো যদি ভালো কিছু দেখি আমরা তাকে উৎসাহিত করব, তার সাথে কোনো খারাপ আচরণ করব না এবং লোভ করব না, বরং তার জন্য দোয়া করব। কিন্তু দুটো জিনিস সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈর্ষা করা জায়েজ নাই, কিন্তু দুটো বিষয় নিয়ে ঈর্ষা করা যায়। সেটা হলো যে কাউকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দিয়েছেন, তিনি দিন রাত কোরআন তেলাওয়াত করতেছেন, তার সাথে ঈর্ষা করা যে আমি যদি তার মতো তেলাওয়াত করতে পারতাম। আরেকজন যিনি যাকে ধন সম্পদ দিয়েছেন এবং তিনি দিন রাত্রি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, নবীজি বলেছেন যে এই দুটো বিষয় নিয়ে তোমরা ঈর্ষা করতে পারো, যে আমাকে যদি এরকম ধন সম্পদ দেওয়া হতো তাহলে আমিও কিন্তু তার মতো এভাবে দান করতে পারতাম। যদিও আমাদের সমাজে অনেক লোকই দান করতে চায় না এবং বখিলরা তো করেই না, বরং আল্লাহ তাআলা স্পষ্ট তাদের বলেছেন ওয়ালা ইয়াহসাবুনাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ বলেন যে বখিলরা মনে করে যে আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন এর থেকে খরচ করলে বোধহয় তাদের কমে যাবে, এটা তাদের জন্য না করাটাই কল্যাণের, কিন্তু আল্লাহ বলেন এটা তাদের জন্য অকল্যাণের। সুতরাং খরচ করাটাই হলো উত্তম। জাযাকাল্লাহ খাইরান শেখ। আমরা পরের প্রশ্নে যাব দর্শকদের প্রশ্ন নিয়ে। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বোন বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি বোন, বলুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। প্রশ্ন হচ্ছে স্বামী স্ত্রী এক বিছানায় না থাকলে পাপ হয়, এটা তো জানি, কিন্তু স্বামী যদি না চায় তাহলে কি হবে, কি করুন? গেলেও বলে চুপ থাকো, কোনো কথা নাই, চুপ করে ঘুমাও। জি বোন, বুঝতে পেরেছি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর খাবার পর আল্লাহ তোমার নিয়ামত খাইলাম হাজার শুকরিয়া, এভাবে কি শুকরিয়া আদায় করে না কিভাবে? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে তোয়া ওয়াক্তে যদি দম থাকে তাহলে কি টেনে পড়া যাবে না এনে থামাই লাগবে? আর কোন বিষয়ে বুঝতে পারিনি? দম থাকে কি মানে দম ফালানি লাগবে জরুরি, না টেনে দম থাকলে পড়ে যাওয়া যাবে? আচ্ছা, এটাই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন দর্শক সংযুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। দুঃখিত, সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। প্রিয় দর্শক, উপভোগ করছিলেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, আপনারা সংযুক্ত হতে পারেন আমাদের অনুষ্ঠানটিতে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। শেখ, আমরা প্রশ্নোত্তরে ফিরছি। আমাদের এক বোনের প্রশ্ন ছিল যে উনি শুনেছেন যে স্বামী স্ত্রী এক বিছানায় থাকতে হয়, এখন স্বামী যদি না চায় ওই ক্ষেত্রে স্ত্রী কি করবে আর স্বামীর গুনাহ হবে কিনা? হ্যাঁ, এখানে স্ত্রী সম্পর্কে হাদিসে স্পষ্ট আসছে যদি স্বামীকে সঙ্গ না দেয়, সে যদি একাকী বিছানার মধ্যে ঘুমায় তাহলে তাকে শয়তান আসর করে এবং তার জন্য পাপ। কিন্তু স্বামী যদি তাকে না চায় তাহলে তিনি চেষ্টা করবেন তার মনোরঞ্জন করার জন্য বা তাকে সন্তুষ্ট করার জন্য। যদি তিনি ব্যর্থ হন সেক্ষেত্রে তার কোনো গুনাহ হবে না, বরং স্বামীর গুনাহ হবে, কারণ তার একটা হক আছে, সেই হক যদি সে নষ্ট করে সেজন্য তার গুনাহ হবে। জাযাকাল্লাহ খান শেখ। পরের প্রশ্ন যে খাবার পরে আল্লাহ তাআলার শুকরিয়া কিভাবে আদায় করতে হবে? যদি এরকম কথা বলা হয় তোমার নিয়ামত খেলাম তোমার শুকরিয়া আদায় করছি, এটা বলা যথেষ্ট নাকি অন্য কোনো দোয়া বা করণীয় আছে? দোয়া তো আমাদের আছেই, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এবং কারো দরবার বাড়িতে গিয়ে যদি মেহমানদারি খাওয়া হয়, আল্লাহুম্মা ইত'আমানা আত'আমানি ওয়াসকিমান সাকানি
তাকে দোয়া করা যে আমাকে খাওয়ালো পান করালো, আল্লাহ তাকে খাওয়াও পান করাও, আল্লাহুম্মা বারিক ফিমা রাযাকতানা আল্লাহুম্মা বারিক ফিমা রাযাকতানা ওখানে আযাবান নার। এইভাবে অনেক দোয়া আছে, আমরা যেগুলো আমাদের সচরাচর আমরা পারি সেগুলো দোয়া করব। বিশেষ করে আমি আরবি না পারি কিন্তু বাংলায় আমি বলতে পারি যে আল্লাহ যিনি আমাকে খাওয়ালেন তুমি তাকে খাওয়ার ব্যবস্থা করো, তাকে পান করার ব্যবস্থা করো। আর আল্লাহ তুমি আমাকে খাওয়ার নেয়ামত দিয়েছো, অনেক মানুষ টাকা পয়সা আছে কিন্তু খেতে পারে না, তুমি যে আমার খাওয়ার যে যোগ্যতা দিয়েছো এই জন্য আমি তোমার কাছে হাজারো কৃতজ্ঞ। এটা যে কোনো শব্দ তার মানে আল্লাহকে নিবেদন করে যে কোনো কথা বললেই সেখানে শুকরিয়া আদায় হয়ে যাবে। একান্ত যদি কিছু নাও পারে অন্তত আলহামদুলিল্লাহ বলা, আলহামদুলিল্লাহ, আর পাশাপাশি কোরআন সুন্নাহ সম্মত হাদিসগুলি দোয়াগুলি আছে ওইগুলি পাঠ করার চেষ্টা করা। জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন হলো যে ওয়াকফের, কোরআন কারিমে ওয়াকফের যে জায়গাগুলি আছে ওখানে যদি আমার দম থাকে তাহলে একাধিক আয়াত পড়া যাবে কিনা ওয়াকফ না করে? না, এখানে একটা অনেকগুলো ওয়াকফ আছে, তো তার মধ্যে একটা আছে ওয়াকফে লাজেম। এক ওয়াকফে লাজেম যেটা, সেটারও একটা মিম থাকে, ইয়ার উপরে মিম থাকে, তার মানে সেখানে মিলিয়ে পড়াটা গুনাহের কাজ, সেখানে দম ছাড়তেই হবে যেহেতু ওয়াকফে লাজেম বলা হয়েছে। আর বাকি যেগুলো আছে সেগুলো যদি ওয়াকফ নাও করে কোনো সমস্যা নেই, শুধু ওয়াকফে লাজেমটাকে পালন করতে হবে। জাযাকাল্লাহ খাইর। শেখ, পরের প্রশ্ন অনলাইন থেকে আমাদের ভাই ইয়াসিন আরাফাত মুবিন প্রশ্ন করেছেন যে রোগ মুক্তি লাভের জন্য যে আয়াতে শিফা আছে ওইগুলো পড়া যাবে, পড়া কি কোরআন সুন্নাহ সম্মত কিনা, পড়া যাবে কিনা? অবশ্যই সম্মত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন এবং সাহাবীদেরকে শিখিয়েছেন। ওয়াশফি সুদুরা কওমিন মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। এভাবে যে শব্দ সালাম আছে সে সালাম ব্যবহার করা যায়। সালামুন ক্বালাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন ইয়া হাত্তা মাতলাইল ফাজর। এগুলো পড়া যায়, কারণ এগুলো পড়লে যত রকমের জাদুটোনা আছে, বিভিন্ন রকমের ক্ষতিকর জিনিস আছে, আল্লাহ তাআলা এখান থেকে মুক্ত করে দেন। এরকম অসংখ্য দোয়া আছে বা কোরআন কারিমে আয়াত আছে যেগুলো পড়লে একদিকে শেফা হয়, অন্যদিকে বিপদ আপদ থেকে তাকে আল্লাহ তাআলা রক্ষা করেন। আর কোরআন তো আল্লাহ তাআলা শিফার জন্য নাযিল করেছেন। পরের প্রশ্ন যাব শেখ, দর্শকরা অপেক্ষমান আছেন, প্রশ্ন নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, প্রশ্নটি করুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, হুজুর আমার স্বামী তো বিদেশে থাকে, সবসময় তো ওকে তো বলার সুযোগ পায় না বাইরে যাওয়ার জন্য। আমার বড় ছেলে আছে, ওই ইঞ্জিনিয়ার, ওকে বলি যায়, আর আমার ওই ছেলে মেয়ে স্কুলে কলেজ যায়, এদেরকে নিয়ে এখন স্বামীর যে বলি যায় না, এটার মধ্যে কি আমার গুনাহ হবে? আচ্ছা বোন, অন্য কোনো প্রশ্ন আছে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেকে ইশরাকের নামাজ, যেমন ওইখানে অন্য একটা সূরার নাম আছে, তো এখন ওই সূরাগুলি পারি না। নামাজ যে সূরাগুলি দিয়ে পড়ি, ওই সূরাগুলি দিয়ে পড়লে ওই নামাজগুলো বিভিন্ন নামাজে বিভিন্ন সূরার কথা বলে, তো সব সূরা তো পারি না, যে নামাজের প্রচলিত সূরাগুলো দিয়ে পড়লে হবে? জি বোন, হবে ইনশাআল্লাহ। তাও শেখের কাছে জানবো। জি হ্যাঁ। আর 3 নম্বর প্রশ্নটা হইছে, আমার মেয়েটা গর্ভে আসার পর থেকে আমি মানে সাংসারিক ভাবে, মানসিক শারীরিক ভাবে একদম সব সময়তে অসুবিধা, শারীরিক জামিলের মধ্যে আছে। এখন মেয়েটা অনেক বড় হয়েছে, বড় হওয়ার পরও ওর কোনো কাজে ঠিক মতো হয় না। এমনকি ওরে বিয়ে দিচ্ছি দুইটাই ওর সংসার, একবার গার্ডিয়ানেরা নিজেরা লই ফেলাইছে, আরেকবার ও ওইখানে থাকতে চাইছে, তারপরে ওর স্বামী ওকে দিয়ে দিচ্ছে। এখন আমি মা হয়ে কি করতে পারি? অনেকে আবার আমার দোষ দেয়, আবার ও সবাই বলে আমি সব আগে থেকে ওরে মানে আমার ও আসার পর যে আমার অসুবিধা, আমি একটু ওরে রাগ করতাম, অনেক সময় একটু না দেখার, একটু আদর যত্ন কম, একটু করতাম। এখন কি করলে আমার মেয়েটা সুখে থাকবে বা সংসার হবে, বা এখন যে ওর বিয়ে হওয়ার জন্য কি করতে পারি? বা আমি হতাশা, টেনশন শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। আর ইসলামের মৌলিক যে বিশ্বাস, কাউকে অলক্ষণীয় মনে করা বা কোনো কারণকে মানে অস্বস্তির কারণ বা অশান্তির কারণ মনে করা, এটা আসলে উচিত নয়। আমরা ইনশাআল্লাহ শেখের কাছ থেকে জানবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন দর্শক সংযুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, বলুন। আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমার যে মনে করেন আমি নামাজ পড়ি, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন এবং টেলিভিশন থেকে একটু দূরে গিয়ে প্রশ্নগুলি করুন। আমার এমনি কোনো হামি আছে না, কিন্তু নামাজে বসলে আমার হামি আছে। জি 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 বোন, বলুন। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আরেকজন দর্শক আছেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন চাই, জি সুবহানাল্লাহ যে পড়ি ওইটা আল্লাহ কব না আল্লাহ কব, যে আলিফ আছে নাই। জি জি, সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন, তাই তো প্রশ্ন? জি 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 বোন, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? আবার আলিফের জের জবর পেশ নাই, ওটাকে ধরতে হবে। আচ্ছা আচ্ছা জি বোন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে শেখ, আমরা বেশ কিছু প্রশ্ন আমরা গ্রহণ করলাম, এখন আমরা প্রশ্ন যাচ্ছি। আমাদের প্রথম বোনের প্রশ্ন ছিল যে স্বামী বিদেশে থাকেন, তো সাংসারিক বিভিন্ন প্রয়োজনে বাসা থেকে বের হতে হয়, এই সময় অনুমতি নেওয়া হয় না, এ থেকে কোনো গুনাহ হবে কিনা? না, আসলে স্বামীর যে কাজ সেই কাজগুলো তো তিনি করছেন। জি, ধরেন দায়িত্বটা স্বামীর ছিল, কিন্তু স্বামী না থাকার কারণে সে দায়িত্বগুলো তাকে পালন করতে হচ্ছে। তবে এই ক্ষেত্রে তার জন্য বুদ্ধিদীপ্ত কাজ হবে যে তিনি যে কোনো সময়, প্রায়ই তো তিনি কথা বলেন, কথা বলার সময় তিনি এই কথাগুলো তার কাছে অনুমতি নিয়ে নেবেন বা ফাঁকে অনুমতি আমি নিয়ে তো নেবেন। তোমার অনুমতি ছাড়া অনেক সময় অনেক জায়গায় যেতে হয়, বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয় বা কেনাকাটা করতে বাহিরে যেতে হয়, এই ব্যাপারে তুমি যদি আমাকে অনুমতি দিয়ে রাখো তাহলে আমি হয়তো আল্লাহর আদালত থেকে বেঁচে যেতে পারি। এরকম একটা অনুমতি নিয়ে নিলে তার জন্য আরও উত্তম হবে, যথেষ্ট হবে। যথেষ্ট হবে। শেখ, পরের প্রশ্ন যে ইশাকের সালাত বা অন্যান্য সালাতে যদি কোনো সুন্নাহসম্মত সূরা পাঠের বিধান থাকে, ওই সূরা যদি আপনার গিয়ে না পারা হয় তাহলে অন্য কোনো সূরা দিয়ে নামাজ পড়ে যাবে কিনা, এই সম্পর্কে জানবো একটা বিরতির পর। দর্শক উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো সর্বশেষ বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। নিবেদন করছে বেকমেস বিস্কিটস। আমাদের সাথে আছেন শেখ প্রফেসর ডক্টর আব্দুল কাদের হাফিজাহুল্লাহ। শেখ, প্রশ্ন তুলেছিলাম আমরা ইশাকের সালাত বা অন্য কোনো নফল সালাতে যদি কোনো সূরা পড়া সুন্নাহ থাকে, তার যদি না পড়েন অন্য কোনো সূরা দিয়ে নামাজ পড়তে পারবেন কিনা? আচ্ছা, আসলে এই সমস্ত যারা লিখেছেন তারা কিন্তু ইস্তেমবাদ করে বিভিন্নভাবে বলছে যে এই নামাজের মধ্যে এই সূরা পড়তে, এই নামাজের মধ্যে এই সূরা। আসলে কিন্তু সুন্নাহ মোতাবেক এরকম কোনো ম্যান্ডেটরি নাই। সেটা হলো আপনি কোরআনের যে কোনো জায়গা থেকে আপনার জন্য সহজ মনে হয় সেখান থেকে পড়তে পারেন। আপনি নামাজ দুই প্রকার, আমরা অনেক সময় অনেকগুলো বলে ফেলি, ফরজ এবং নফল। জি, তার মানে একটা ফরজ ম্যান্ডেটরি আর একটা নফল অতিরিক্ত। আমরা অতিরিক্ত যত নামাজ পড়ি না কেন এটা আমার অতিরিক্ত বা নফল হিসেবে গণ্য হবে, এবং যে কোনো সূরা আমরা দিয়ে পড়তে পারি, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শেখ, পরের প্রশ্ন আমাদের বোন জানতে চেয়েছেন যে তিনি একটা বিস্তারিত আলোচনা করলেন যে ওনার মেয়ে গর্ভে থাকাকালীন সময় থেকে তিনি বিভিন্ন বিপদ আপদের মধ্যে আছেন, বা মেয়ের দুবার বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিলেন, ভেঙে গেছে। এই বিষয়গুলো নিয়ে সামগ্রিক যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানান। আসলে এটা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এই বিষয়টা আছে। আমরা অনেক সময় কাউকে অলক্ষণীয় মনে করি, তাকে খারাপ মনে করি, এই মনে করাটাও কিন্তু পাপ। জি, কারণ ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে তাকদিরের ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। যদি খারাপ কিছু হয়ে থাকে সেটা আল্লাহর পক্ষ থেকে, যদি ভালো কিছু হয়ে থাকে সেটা আল্লাহর পক্ষ থেকে। মানুষ এখানে কোনো কিছু করার নেই এবং তার কোনো করার সাধ্যও নেই। কিন্তু তিনি ভুলটা করেছেন যে তার গর্ভে থাকা অবস্থায় তিনি তার যে যা বিপদ আপদ ঘটেছে এগুলো সব তিনি হয়তো তার এই সন্তানের উপর ফেলেছেন, যে মেয়েটার কারণে এটাই বড় পাপের কাজ করেছেন। এবং মনে হয় যেন এই মেয়েটার কারণে জন্ম হওয়ার পর তার সাথে একটা তাচ্ছিল্য করা হয়েছিল, এবং সেই তাচ্ছিল্যটা করতে করতে তাকে এই পর্যন্ত নিয়ে আসছে। এখন আপনি দেখুন, আপনি যদি আপনার ভালোটাকে যদি মন্দ করেন, যেমন ইহুদিরা এই পথভ্রষ্ট হলো কেন, ক্ষতিগ্রস্ত হলো কেন, হলে এই কারণে আল্লাহ যেটাকে তাদের হালাল করেছেন তারা নিজেরা এটাকে হারাম করেছেন। তো আল্লাহর নিজামের বাহিরে যদি যাওয়া হয় তখন কি হয়? তখনই ক্ষতি বিশৃঙ্খলা দেখা দেয়। তো এখানে যেটা ঘটেছে সেটা হলো এই আল্লাহর নিজাম অনুসারে সন্তান পেটে আসছে, যাই হয়েছে, কিন্তু তিনি এটাকে তার অলক্ষণে বানিয়েছেন, তার সাথে তাচ্ছিল্য করেছেন, তারপরে বিয়ে ভেঙে যাওয়াটা এটাকেও তার দোষ দিয়েছেন। আমার মনে হয় তার এখন তওবা করে তার পরিশুদ্ধ হওয়া উচিত এবং তার মেয়েটার প্রতি ভালো নজরে দেখা উচিত, এবং আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা উচিত যে আল্লাহ আমার মেয়েটাকে তুমি ভালো একটা পাত্রের ব্যবস্থা করো, তার জন্য স্থায়ী একটা জীবন ব্যবস্থা করো, যাতে করে সে একটা সংসারী হতে পারে, এবং তাকে কল্যাণ দান করো। এই দোয়াগুলো প্রত্যেকটা বাবা মার করা উচিত, তারও বিশেষ করে একটু বেশি করা উচিত, কারণ সে তার প্রতি যে তাচ্ছিল্য করেছে এটার কাফারা যেন আদায় হয়ে যায়।
আর পাশাপাশি সকল মুমিনকে মনে রাখা উচিত তার জীবনে যাই বিপদ আপদ আসুক না কেন এটা তার গুনাহের কাফারা হবে, পাশাপাশি পরীক্ষা। আর পরীক্ষার সময় ভালো মন্দ সবই আসবে, ধৈর্য ধারণ করে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। এইজন্য আল্লাহ তো বলেছে অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন, এক বোন জানতে চেয়েছেন যিনি সালাতে দাঁড়ালে ওনার হাই আসে, তা দূর করার উপায় কি? আসলে এটা হলো কি, ওই সালাতের মধ্যে মনোযোগিতা না থাকলে এমনটা হয়। আমরা যেটা জানি যে হাই আসাটা শয়তানি খাসলত এবং হাসি আসাটা জান্নাত থেকে আসে, আর হাইটা আসে জাহান্নাম থেকে। যাই হোক, যেভাবে বলি না কেন, আপনি যদি নামাজের মধ্যে কনসেন্ট্রেশন থাকে, যদি অলসতার সাথে নামাজ না পড়েন, আল্লাহ কিন্তু সূরা মাউনের মধ্যে সেটি বলেছেন, যারা এই অলসতার সাথে নামাজ আদায় করে তাদের জন্য ওয়াইল বা জাহান্নাম বলেছেন। সুতরাং আপনার ওই সময় আর কি, যখন আপনি নামাজের মধ্যে অলস হবেন এবং অলসতার সাথে নামাজ আদায় করবেন, আপনাকে প্রথমেই দাঁড়াতে হবে এমনভাবে যে আপনি মহান রবের সামনে দাঁড়িয়েছেন, যে মহান রব সৃষ্টিকর্তা, সৃজনকর্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, সকল কিছুর আধার যিনি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার উৎস যিনি, তার সামনে দাঁড়াচ্ছেন। অতএব এরকম একটা এনভায়রনমেন্ট যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনার হাইটা আসার সম্ভাবনা খুবই কম। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন ছিল যে সুবহানাল্লাহ এর সঠিক উচ্চারণ কোনটা হবে, বা লাস্টে যদি আপনার জবর বা জের থাকে হায়ের উপর, কিভাবে উচ্চারণটা করবেন? আচ্ছা, সেখানে আমাদের যখন শুধু সুবহানাল্লাহ যদি বলা হয়, তাহলে তিনি শেষের হায়ের মধ্যে তিনি জজম দিবেন এবং সুবহানাল্লাহ বলবেন, নুনের উপর জবর দিয়ে নুন গিয়া লামকে ধরবে, সুবহান আল্লাহ এরকম পড়ার দরকার নেই। কারণ আপনি যদি উভয় মিলিয়ে পড়েন, তাহলে সুবহান আল্লাহ পড়লেই আপনার উত্তম হবে। আর যদি আপনি সুবহান আল্লাহ পড়তে যান, তাহলে হয়তো দেখা যাবে যে আপনি এরভাবে পড়তে গিয়ে আরো উলট পালট করে জটিল হয়ে যাবে। তো জটিল না করে সহজ যেটা সেটাই করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জাযাকাল্লাহ খাইর শেখ। পরের প্রশ্ন আমাদের বোন মাহফুজা মুস্তাফা অনলাইনে জানতে চেয়েছেন যে উমরার নিয়তের জন্য, মূলত বুঝাতে চেয়েছেন উমরা যখন শুরু করবেন, এর প্রথমে যে 2 রাকাত সালাত আদায় করা হয়, এটা নফল নাকি ওয়াজিব, বা কোনো মহিলা বা কেউ যদি 2 রাকাত নামাজ না পড়ে এতে তার উমরা হবে কিনা? আচ্ছা, তিনি আসলে যখন তিনি 2 রাকাত নামাজ পড়েন, এটা কিন্তু তার উমরার এহরাম বাঁধার নামাজ, এহরাম বাঁধার নামাজটা তাকে পড়তেই হবে এবং স্মরণ করেই পড়তে হবে। সেখানেও কিন্তু বলা আছে প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ে নামাজটা পড়া, এরপর সালাম ফিরিয়ে তখন বলা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। যেহেতু এহরাম বাঁধার জন্য নামাজটা পড়তে হয়, এটা একটু নামাজটা যদিও সুন্নত কিন্তু খুব ম্যান্ডেটরি, এটা পড়তে পাওয়া উচিত। জাযাকাল্লাহ শেখ। পরের প্রশ্ন আমাদের ভাই শাফায়াত হোসেন অনলাইনে জানতে চেয়েছেন যে মক্কার কাফের মুশরিকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় বিতাড়িত করা হয়েছিল কিনা, বা এখন তাদের বংশধর অর্থাৎ কাফের মুশরিকদের বংশধররা কি মক্কা মদিনা অবস্থান করছেন? আসলে আল্লাহ তাআলা মুশরিকদের সম্পর্কে ইন্নাল মুশরিকিনা নাজাস, মুশরিকটা অপবিত্র। এখন মুশরিকরা তখনও মক্কায় প্রবেশ করতে পারতেন না, এখনও পারার বিধান নাই। কিন্তু আফসোস আমি শুনেছি, আমি নিজে এটা কনফার্ম না, কিন্তু এখনও নাকি হেরামের মধ্যে বিধর্মীদেরকে ঢুকানো হয়, দেখানোর জন্য ঢুকানো হয়। এটা কোনোভাবেই, কারণ আল্লাহ যেহেতু মুশরিকদেরকে নাজাস বলেছেন, তাহলে যদি মুসলমান না হয় কিন্তু হেরামের সীমানার মধ্যে তাদেরকে ঢুকানো কোনোভাবেই ঠিক নয়। তো যাই হোক, যারা তখন কাফের মুশরিক ছিল তাদের মধ্যে তো অধিকাংশই তারা ঈমান এনেছে। যেমন ধরুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের জমিনে যখন তাকে পাথর মারা হয়, তিনি অজ্ঞান হয়ে পড়ে যান, জিবরাইল এসে বললেন যে আপনি আমাকে বলুন যে আজকে আপনি যে ফয়সালা চাইবেন তাই করতে আল্লাহ আমাকে বলেছেন, সেটাই করার জন্য। যদি বলেন যে টোটাল তায়েফের জমিনটাকে উল্টিয়ে দিতে, আমি সেটাই করব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, আজকে যারা আমার উপর আঘাত করে সেটা অত্যাচার করেছে, তাদের বংশধররা হয়তো একসময় ইসলাম গ্রহণ করতে, ঈমান আনতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দূরদর্শী, সূক্ষ্মদর্শী মানুষ ছিলেন। তিনি বুঝতে পেরেছেন যে এখন যারা আমাকে নির্যাতন করছে, 2 দিন পর তাদের সন্তানরা এবং এরাও হয়তো ইসলাম গ্রহণ করতে পারে, এবং সেটাই তো ঘটেছিল। দেখেন মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছে, তারপর থেকে তো অনেকেই ইসলাম গ্রহণ করেছে, ঝাঁকে ঝাঁকে। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, বলছে যে আল্লাহর দিনের মধ্যে তারা ঝাঁকে ঝাঁকে এসে তারা প্রবেশ করবে। তাই ঘটেছিল। মক্কা বিজয়ের দিন মাত্র 10,000 মুসলমান ছিল, অথচ 2 বছর পর বিদায় হজের দিন 1,44,000 সাহাবী ছিল। এটা বিশাল ব্যাপার না? তো যাই হোক,
যারা ইসলাম গ্রহণ করেছে তাদের জন্য তো আল্লাহর ঘর উন্মুক্ত হয়ে গেছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখনও যদি কেউ ইসলাম গ্রহণ না করে এবং মুশরিক থাকে, সেই মুশরিকদের জন্য মক্কায় অবস্থান করা এবং মক্কায় প্রবেশ করা নিষেধ। জাযাকাল্লাহ খায়ের। শাইখ, পরের প্রশ্ন আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে জন্ম নিয়ন্ত্রণ এই বিষয়টাকে ইসলাম কিভাবে দেখে বা কোন কোন অবস্থায় এটা জায়েজ? আসলে জন্ম নিয়ন্ত্রণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল। একজন সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে নাহনু নাযিলু ওয়াল কুরআনু আনজিলু, তিনি বলতে চাচ্ছেন যে আমরা আজল করেছি যখন কোরআন নাজেল হচ্ছিল। তার মানে তিনি আয়াত কারিমাতে বুঝাচ্ছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজেল হচ্ছিল তখন তারা আজল পদ্ধতি অবলম্বন করতেন এবং আজলটা একরকম এই আজকে সাময়িক বিরতি। আজকে আমাদের জন্য আধুনিক বিজ্ঞান যেরকম আমাদেরকে কন্ডম দিয়েছে বা অন্য কিছু দিয়েছে, এরকমই একটা বিধান ছিল তখন এটা। তবে এটার একটা নির্দিষ্ট ব্যবস্থা ছিল, বিধান ব্যবস্থা ছিল। যেমন আমি আপনাকে বলি যে আল্লাহ তাআলা মানুষের পর্যায়ে আসার জন্য 3টা ধাপ বলেছেন। 40 দিন পর পর ধাপ শেষ, তারপর বলেছেন যে সুম্মা আনশা'নাহা খালকান আখার। এই 40টা ধাপ করে 3টা ধাপ শেষ হয়ে যাওয়ার পর তখন মানব রূপে কি হয়, আবির্ভূত হয়। তো মানব রূপে যখন সে আবির্ভূত হয়, তার মানে 4 মাস বয়স উপনীত হওয়ার পর সন্তান হত্যা করা এটা হলো হারাম, এটা নাজায়েজ। কিন্তু তার পূর্বে যেই ব্যবস্থাটা আছে, আজকে যে কন্ডম বলেন বা অন্য যে কোনো পদ্ধতি আছেন, এই পদ্ধতির একটা সম্পূরক বিষয়ই তখন ছিল আজল পদ্ধতি গ্রহণ করা, সেটা নাজায়েজ ছিল না। এবং সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী থেকে এসেছে যে তখন তারা আজল পদ্ধতি অবলম্বন করতেন এবং সেই পদ্ধতি দিয়ে যদি সন্তান করা যায়, বন্ধ করা যায়, তাহলে সেটা জায়েজ আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সংখ্যা বৃদ্ধি করার জন্য বলেছেন যে আমি এটা নিয়ে গর্ববোধ করব যে কাল কিয়ামতের পদ্ধতি গ্রহণ করার ক্ষেত্রে পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা পদ্ধতি অবলম্বন করতে হবে। তবে আমরা যেন কোত্থেকে খাওয়াবো এই ভয় এটা যেন না করি যে আমি ওলা তুলকু কি বলছেন ওখানে বলছেন যে তাহলুকা, তুমি তোমাকে ধ্বংসের মধ্যে নিপতিত করো না। এবং এটাও বলেছেন যে তুমি কোত্থেকে খাওয়াবে এই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, যেমন তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে রিজিকের ব্যবস্থা করে তোমাকেও করছি, সুতরাং তার রিজিকের জন্য শঙ্কিত হয়ে তুমি তাকে হত্যা করো না। এই দৃষ্টিভঙ্গিতে যদি কেউ সন্তান হত্যা করে, এটা হবে পাপ, যে আমি কোত্থেকে খাওয়াবো। কারণ রাজ্জাক তো রিজিক দাতা, তিনি খাওয়াবেন। এটা তোমাকে যেরকম খাওয়াবেন, তোমার সন্তান সংখ্যা যত বেশি হোক না কেন, কারণ রিজিকের ফয়সালা আল্লাহ তাকে সৃষ্টি করার পূর্বেই করেছেন। সুতরাং রিজিক নিয়ে কেউ শঙ্কিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। পুরো অনুষ্ঠান জুড়ে শাইখ আপনার কাছ থেকে আমরা অনেক তথ্য জানলাম, অনেকগুলো প্রশ্ন উত্তর জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে আমলে হায়াতে বারাকা দান করুন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নেক্সাস টেলিভিশন সকল কলাকুশলীকে এবং যারা আমাদেরকে এই সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন এই সুন্দর কথাগুলো বলার জন্য। আল্লাহ তাদের হায়াতে বারাকা দান করুন, তাদের ব্যবসায় তারাক্কি দান করুন। আমিন। প্রিয় দর্শক, দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। আমরা সর্বশেষ আহ্বান থাকবে আমরা সূরা ফিল থেকে শিক্ষা নিই এবং এই অনুযায়ী আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আমল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।